নাবিকগণ, নাবিকগণ বেয়ে চলো, নাবিকগণ বেয়ে চলো, বেয়ে চলো, নাবিকগণ বেয়ে চলো। মেঘারে মেঘা সাগরে চিত্র বাবা মেঘারে মেঘা পারে দূর দূর রে নৌকা চলে সাগর জলে রে। তাই পূর্ব হতে এলো বন্যা রে বন্যা দেখিতে ধাবন সাঁতাল হয়ে গেল রে বিকা কালি দাহ মাঝে রে নৌকা ডুবে সাগর জলে রে। নাবিকগণ, নাবিকগণ, কেমন ঝড় বৃষ্টি বয়ে আসছে, কেমন ঝড় বৃষ্টি বয়ে আসছে। তাই নিমিষেতে সরমে ঘরে মেঘা গগন মণ্ডল চারি মেঘে বরিশে তাই মুসুর ধারার জলরে নৌকা ডুবে সাগর জলে রে। একি প্রলয় দুর্যোগ নাবিকগণ, একি মেঘের ঘন ঘোটা। তাই বিপদে পড়িয়া সাধুরে সাধু করে হায় হায় কালি দহ মাঝে সাধুরে সাধু কুল নাহি পায় রে নৌকা ডুবে সাগর জলে রে। সদাগর বাবা, আর পারছি না, আর পারছি না। ওগো শঙ্কর, রক্ষা করো প্রভু, রক্ষা করো ভক্তরে তোমার, ভক্তেরে তোমার। নেতো নেতো ওরে মানে তো আমি তোর কথা মতো চম্পকনগরে চাঁদ সদাগরে সপ্তডিঙ্গা আমি কালিদহের মধ্যে ডুবিয়ে দিয়েছি। হয়েছে দেখ চম্পকনগরে চাঁদ সদাগর গার শরীরের মাঝে কেমন ভাবে হাবুডুবু খাচ্ছে, এমন করে জলে হাবুডুবু খেলে চাঁদ যে মারা যাবে। ওগো জননী, চাঁদের হাতে আমি কিভাবে পুজো নেব নেতো? ওগো মা, একটা উপায় রয়েছে মা। উপায়? হ্যাঁ গো মা, কি উপায় রয়েছে? তোমার বসবা ছাতা দল করে ভাসিয়ে দাও, দেখবে চাঁদ নিশ্চয়ই কিনারে উঠে যাবে। আমার বসবার পদ্মাসন ভাসিয়ে দিলে চাঁদ কিনারে উঠে যাবে? হ্যাঁ গো মা। বেশ, আমাকে পদ্মাসন দে। এই নাও মা, আমি আমার সঙ্গে করে এনেছি। এই নাও জননী। যখন অন্তরালে যাও, এই দেখো চন্দ্রধর, আমি তোমার জন্য আমার বসবার পদ্মাসন আমি জলে ভাসিয়ে দিচ্ছি। চাঁদের দুর্গতি দেখে মনসা ভাবিয়া বসিবার পদ্মাসন দিলাম ভাসাইয়া গো, দিলাম ভাসাইয়া গো।
আর আমি পারছি না, বোধ হয় প্রাণ যায় এই অগাধ শরীরে। ও দয়াময়, রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো মোরে। আহ 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 ওটা ওটা কি ভেসে ভেসে আসছে? দেখি তো, দেখি তো ওটা ধরতে পারি কিনা। দেখি তো ওটা কি। ও, না! না, 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 না। ওটা ওটা যে দেখছি একটি পদ্ম। ওই পদ্মে হয়েছিল একটি শশী চ্যাংপুরি কানের জন্ম, আর ওই পদ্ম পরশিলে এই চাঁদের হবে অধর্ম। প্রাণ জয় যাক মোর এই অগধ শুনিলে, তবু ওই পদ্ম আমি স্পর্শ করব না। নেতো, নেতো, হরিমা নেতো, কোথায় গেলি রে মা? আমার কিসের জন্য ডেকেছো? হরিমা নেতো, আমি আবারও তোর কথা মতো আমারে বসুয়ারে পদ্ম ছেড়ে আমি জলে ভাসিয়ে দিয়েছিলাম। কি হয়েছে মা? চাঁদ তো আমারে পদ্মা শুন ধরলো না মা। কি বলছো তুমি? হ্যাঁ, চাঁদ কি বলেছে জানিস? কি বলেছে? ওই পদ্মা হয়েছিল চ্যাংমুড়ি কানে মানুষেরই জন্ম, ওই পদ্মা পড়েছিল চাঁদের হবে অধর্ম। কি বলছো তুমি? চাঁদ প্রাণে মরবে, তবু আমার বসুয়ারে পদ্মা সর্ষে স্পর্শ করবে না। মাগো, এখন আমি কি করব? ওগো জননী, এত কেন চিন্তা করছো মা? আরো যে একটা উপায় রয়েছে জননী। উপায় আছে? হ্যাঁ গো মা। কি উপায় আছে? ওগো মা, এই দেখো, আমি আমার সঙ্গে করে রামকদলের ভেলা এনেছি। এই রামকদলের ভেলা ভাসিয়ে দাও, দেখবে চাঁদ নিশ্চয়ই কিনারে উঠে যাবে। রাম কদলের ভেলা ভাসিয়ে দিলে চন্দ্রধর এই কিনারে উঠে যাবে। হ্যাঁ গো মা। বেশ, তাই হবে নে তো, তুই এখন অন্তরালে যা। বেশ, তাই যাচ্ছি গো জননী, তাই যাচ্ছি। যা। এই এই দেখ চন্দ্রধর, আমি তোর জন্য রাম কদলের ভেলা প্রস্তুত করে আমি জলে ভাসিয়ে দিচ্ছি। এই ভেলা ধরে তুই কিনারে উঠে যা, চাঁদ, তুই কিনারে উঠে যা। আমি ভাষা দিলাম গো কদলি ভেলা। আমি ভাষায় দিলাম গো কদলি ভেলা। জানা চাঁদ কিনার ভাষায় দিলাম গো কদলি ভেলা। ওরে চাঁদ পুত্র আমার, মা হয়ে যে আমি সইতে পারি না আর। হরিচন্দ্রধর, দেখ বাবা, আমি তোর জন্য রাম কদলের ভেলা ভাসিয়ে দিচ্ছি। ওরে চাঁদ পুত্র আমার, মা হয়ে যে আমি সইতে পারি না আর। কিনারাতে যা চাঁদ ধরে ভেলা
পারছি না, আর আমি পারছি না এই জলের হিল্লোল সহ্য করতে। হে দয়াময়, রক্ষা করো প্রভু। প্রাণ বুঝি যায় মোর এই অগাধ সলিলে। রক্ষা করো দয়াময়, রক্ষা করো, রক্ষা করো। ওটা ওটা কি দেখতে পাচ্ছি? ওই তো কেমন জলের হিল্লোলে ভাসতে ভাসতে এদিকে আসছে। ওটা ওটা কি দেখতে পাচ্ছি? ওটা ওটা বাবা, সুন্দর একটি কদলির ভেলা এদিকে ভেসে ভেসে আসছে। দেখি তো, দেখি দেখি ওই ভেলাটি ধরতে পারি কিনা, ওই ভেলাটি ধরতে পারি কিনা। বিবাসানে চাঁদা মেলে ভাসিতেছে জানে। বিবাসানে চাঁদা মেলে ভাসিতেছে জানে। পরাতে সাবেরা খানে বিষাহরি চালে। সাতা পাঁচা ফুলা বধূ সঙ্গে লয়ে রামা। জলয়ানে বারে চলে সরোবর যমুনা। যেখানেতে চাঁদা মেলে বিবাসানে বসে। সেখানে উড়িলা দেবী চক্ষুরানী মিশে। তো কালী বিরাজিলা মনসার মায়া। ভক্ত জানে রেখো মাতা দিও পদ ছায়া। নেতো, নেতো, ওরে মা নেতো। বলো গো মা। জানিস মা, চাঁদ ক্যারে পৌঁছে গেছে। তাই নাকি মা? চলো আমরা মামে মিলে চাঁদকে সাবের কানে পরিয়ে আসি। কি বলছো তুমি মা? কিন্তু সেখানে যাবো বটে, মামের কোনো পরিচয় থাকবে না। কি বলছো তুমি? তুমি হবে আমার দিদি আর আমি হব তোমার বেশ, মেয়ে। তোমার ইচ্ছাই পূর্ণ হোক জননী। তাই চলো। চলো মা, তাই চলো। একই জলের হিল্লোল। আমি আমি ভাসতে ভাসতে কদলির ভেলা ধরে আমি এই কিনারের কাছে পৌঁছে গেছি। ভগবানের কি অপূর্ব নীলা! ভক্তের প্রাণ রক্ষা করতে ভগবান সদা সর্বদাই ব্যস্ত থাকে। আজ আমার প্রাণ রক্ষা করতে আমার ভোলানাথ নিশ্চয়ই এই কদলির ভেলা আমার সম্মুখে পাঠিয়ে দিয়েছে। আমি আমি কিনারের কাছে পৌঁছে গেছি। আর আমার কোনো দুঃখ নেই। এবার আমি কিনারায় উঠবো। এবার আমি কিনারায় উঠবো। আমি যে এখন বিবস্ত্র, কেমন করে আমি কিনারে উঠবো? না না না, আমি আমি উঠতে পারছি না কিনারায়। আমি কি করব? এটা মনে হয় কি স্নানের ঘাট।
অনেকেই বোধহয় এখানে স্নান করতে আসে। আমি এই জলের মধ্যে আত্মবাহ হয়ে বসে থাকি। যদি কেউ আসে তার কাছ থেকে একখানা বস্ত্র চেয়ে নেব, তার কাছ থেকে একখানা বস্ত্র চেয়ে নেব। আহ, এই তো এই তো বলতে বলতে আমি জলের ঘাটে এসেছি, কিন্তু আহ, কিন্তু দিদি গেল কোথায়? দিদি, ও দিদি! কি হয়েছে দিদি? জলের ঘাটে জল আনতে যাবে না? জলখাটি জল আনতে যাবে? হ্যাঁ গো দিদি। চলো, আর বিলম্বের নাহি প্রয়োজন। আজ আমরা সবাই মিলে জলখাটি জল আনতে যাব। বেশ, তাই চলো দিদি। চল দিদি চল যমুনাতে নাইতে যাব চল দিদি চল যমুনাতে নাইতে যাব নাইতে যাব শীতল হাওয়া হাওয়া মনের নাইতে যাব শীতল হাওয়া হাওয়া মনের চল দিদি চল যমুনাতে নাইতে যাব আই যমুনার শীতল বাড়ি তারি করে ভুলতে নারী আই যমুনার শীতল বাড়ি তারি করে ভুলতে নারী আই গোকুলের বংশীধারী হয়েছে প্রেমে কি হলো গো? দেখো দেখো আমাদের জলে ফেলে কি একজন বসে আছে না? ও দিদি, তাই তো আমি দেখতে পাচ্ছি। একটু জিজ্ঞেস করে দেখো তো কে বসে আছে। ও দিদি, আমি জিজ্ঞেস করব? হ্যাঁ আচ্ছা, তুমি দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করো। আচ্ছা, তুমি কে গো? আমাদের জলের ঘাটে অমন করে কেন বসে রয়েছো? হ্যাঁ, আমাকে বলছো? হ্যাঁ গো, হ্যাঁ তোমাকে বলছি। কিন্তু তোমরা কারা গো? আমরা আমরা যে কুলবধূ গো। ও, স্নান করতে এসেছো হ্যাঁ, বুঝি? হ্যাঁ, আমরা স্নান করব, জল নেব, তারপর বাড়ি ফিরে যাব। ওগো কুলবধূগণ, তোমরা অন্য ঘাট থেকে স্নান সেরে বাড়ি ফিরে যাও। আমি এখান থেকে উঠতে পারবো না। উঠতে পারবে না? না গো কুলবধূ, কেন, তোমার কি হয়েছে? সে লজ্জার কথা আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না। লজ্জার কথা বলতে পারবে না? কারণ তোমরা নারী, তাই তোমাদের কাছে আমার এই লজ্জার কথা আমি প্রকাশ করতে পারবো না। বলতে যখন পারবে না, তাহলে এখান থেকে উঠে যাও। কুলবধূগণ, আমি তোমাদের মিনতি করছি, তোমরা এমনি করে বলো না গো। আমি বিপদে পড়ে এই জলের মধ্যে বসে আছি, তোমরা অন্য ঘাট থেকে স্নান সেরে বাড়ি ফিরে যাও। বলো বলো তোমার কি হয়েছে? ওগো কুলবধূগণ, তুমি না বললে আমরা বুঝবো কেমন করে তুমি কেন উঠতে পারছো না? কুলবধূগণ, তোমরা দেখছি বড় জেদি মেয়ে, নিশ্চয়ই আমার মুখ থেকে তোমরা শুনতে চাও। হ্যাঁ শুনতে চাই। দেখো কুলবধূগণ, বলো আমি তুমি আমি যে বিবস্ত্র। কি হলো গো? এছাড়া মুখে একটু লজ্জা নেই। না গো দিদি। আমরা সবাই মিলে এর মুখটা পড়ে দিয়া তাই এসো। লজ্জা কি নাই গো, কুলবধূগণ, লজ্জা কি নাই গো, কলো ছড়ায় মুখ পড়া লজ্জা কি নাই গো, বলো না গো, তোমরা বলো না। কলো
সহজে উঠবে না। তুমি এক কাজ করো, পাশের ঘর থেকে জল নিয়ে বাড়ি ফিরে যাও, এর একটা ব্যবস্থা করে তারপর আমি বেশ, আসছি। তাই যাচ্ছি দিদি। আমি অন্য ঘাট থেকে জল নিয়ে স্নান করি, তারপর বাড়ি ফিরে যাব। তাই যাও। আসছি দিদি। তাই এসো। আচ্ছা, তোমার এই অবস্থা কেমন করে হয়েছে? কে তুমি গো? আমি কে? তোমার তোমার আমি তো কুলবধূ। ও হ্যাঁ, তাই তো, তুমি কুলবধূ। কেন জানো, তোমার গলাটা যেন কেমন আমার চেনা চেনা মনে হয়। না গো, তাই তাই তোমাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কে? বলো তোমার এই অবস্থা কেমন হয়েছে? কুলবধূ, তুমি শুনবে? বেশ, তবে শোনো। আমি সপ্ত তরুণী সাজিয়ে বাণিজ্য করতে গিয়েছিলাম। তো ভালো কথা। হঠাৎ কালিদহ মাঝে উঠল কাল বৈশাখীর ঘূর্ণিঝড়। তারপর? আর সেই ঘূর্ণিঝড়ের দুর্দান্ত প্রতাপে আমার সপ্ত তরুণী জলমগ্ন হয়ে গেল। তারপর কি হলো? ভাসতে ভাসতে একটি কদলির ভেলা ধরে আমি কোন রকম প্রাণ রক্ষা করলাম। তারপর কিনারায় এসে যেই না উঠতে গেলাম, কি দেখলাম জানো? কি দেখলে? আমি বিবস্ত্র। তাই তো লজ্জাহীনার মতো এই জলের মধ্যে আদ্রম হয়ে বসে আছি। হ্যাঁ গে করে সাত সাতকে তোরই সব ডুবে গেল। হ্যাঁ কুলবধূ, আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? আমার মনে হয় তোমার কোনো দৈব বিড়ম্বনা হয়েছে। এই বিড়ম্বনা? হ্যাঁ, না তো তোমার ঝড়ে একখানা তরি ডুবলো, দুখানা ডুবলো, তিনখানা ডুবলো, কিন্তু পর পর সাতখানা তরি একসাথে ডুবে যেতে পারে না। কুলবধূ, আচ্ছা, আচ্ছা কুলবধূ, আচ্ছা কুলবধূ, তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি বলতে পারো কি করলে আমি দৈব বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারি? তোমাকে মানত করতে হবে। মানত করতে হবে? হ্যাঁ, কার মানত করতে হবে? ওই আদিরেছে দেখো, একটি মন্দির দেখা যাচ্ছে। তাই তো দেখতে পাচ্ছি কুলবধূ, ওই দেখা যায় অদূরে একটি মন্দিরের সিংহ। ওটা কার মন্দির কুলবধূ? ওটা হলো দেবীর মন্দির। দেবীর মন্দির? হ্যাঁ, কোন দেবীর বলতে পারো? কোন দেবী জানো? কোন দেবীর মন্দির? মহাদেবের মানুষ কন্যা দেবী পদ্মাবতী। বলো না, বলো না কুলবধূ, বলো না। ওই ওই পিশাচির কথা তুমি আমার কাছে উত্তরণ করো। বেশ, তাহলে তুমি এখান থেকে উঠে যাও। ও কুলবধূ, কি হলো? দয়া করে আমাকে একখানা বস্ত্র দাও না কুলবধূ। বস্ত্র? বস্ত্র আমি কোথায় পাবো? আমি তোমাকে দেব। তা না হলে যে আমি এখান থেকে উঠতে পারছি না। দেখো বাবু, দেখো, আমি তো বস্ত্র সঙ্গে করে নিয়ে আসিনি, আমি তো স্নান করতে এসেছি। তাহলে বেশ, আমায় একটি উপায় বলে দাও। উপায়? তুমি উপায় জানতে চাইছো? তাহলে শোনো। বলো না ওই কুলবধূ। অদৃশ্যে দেখো, দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন? তাই তো দেখতে পাচ্ছি কুলবধূ, তাই তো দেখতে পাচ্ছি। ওই অদূরে দেখা যায় অগ্নির লেলিহান শিখা কেমন আকাশের দিকে ভেসে উঠছে। বড় কুলবধূ, ওটা কিসের আগুন? ওটা মহা শ্মশান। মহা শ্মশান? হ্যাঁ, শ্মশানের কথা তুমি আমার কাছে কেন বলছো কুলবধূ? তুমি তো আমাকে বললে উপায় বলতে, তাই তো আমি তোমায় উপায় বলছি। এর থেকে ভালো উপায় আমার আর জানা নেই। শোনো, ওই শ্মশানের মধ্যে অনেক সাবের কানি পড়ে রয়েছে, ওর একখানা নিয়ে তুমি পরে নেবে, তোমার লজ্জা নিবারণ হয়ে যাবে। কুলবধূ, বেশ, তাই হবে। আচ্ছা কুলবধূ, আর একটু উপায় আমায় বলে দাও না গো। আর উপায়? আমার যে প্রচন্ড শীত, আমি কেমন করে এই শীত নিবারণ করব? দয়া করে আগে একটু উপায় বলে দাও না। শোনো, ওই শ্মশানের মধ্যে অনেক ছেঁড়া গাথা পড়ে রয়েছে, ওর একখানা নিয়ে তুমি গায়ে দিয়ে দেবে, তোমার শীত নিবারণ হয়ে যাবে। বাহ, কি সুন্দর, কি সুন্দর উপায় তুমি আমায় বললে কুলবধূ। কি সুন্দর উপায় তুমি আমায় করে দিলে। এত উপকার যখন করলে, আমার আরেকটি উপকার করো না গো। আরো কি উপায়? আমি জানি না কোথায় এসে পৌঁছেছি। সমুদ্রে ভাসতে ভাসতে আমি যে বড় ক্লান্ত, ক্ষুধার্ত,
কেমন করে আমার এই ক্ষুধার জ্বালা আমি নিবারণ করব? শোনো, ওই শ্মশানের মধ্যে অনেক ছেঁড়া বালিশ পড়ে রয়েছে। বলিস ওর তুলোগুলো বের করে দিয়ে ভিক্ষার ছোলা তৈরি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নগরে নগরে ভিক্ষে করে তুমি উদরের জ্বালা পরে পূর্ণ করো। তাহলে এখন আমি আসি। প্রবধূ! বেশ, এছাড়া যে আমার অন্য কোনো পথ নেই। আমি আমি আর অপেক্ষা করব না। আমি যাব, আমি যাব ওই মহাশ্মশানে। আমি কুলবধূ সব একে একে চলে গেছে। এটাই সুবর্ণ সুযোগ, আর আমি দেরি করবো না। এবার আমি চললাম।